ইডেনে নাইটদের দাপট, মুম্বাইকে উড়িয়ে প্লে অফের অঙ্ক জমিয়ে দিল কলকাতা। প্রথম থেকে টানা ৬ ম্যাচ জয়ের মুখ দেখেনি দলটা। কেকেআর ভক্তদের অনেকে আশাও করতে পারেননি যে শেষ পর্যন্ত প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখবে তাদের প্রিয় দল, কিন্তু অজিঙ্কা রাহানেরা বোধহয় ভরসা রেখেছিলেন মালিক শাহরুখ খানের এক বিখ্যাত সংলাপে, শেষটা যদি ভালো না হয় তাহলে সেটা মোটেও ইতি নয়, বরং আরও কিছু ঘটা বাকি আছে। সে কথাই যেন প্রমাণ করেছে কেকেআর। শেষ ম্যাচ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়ছে প্লে অফের জায়গা পাকা করার জন্য। কেকেআরের সামনে প্লে অফের অঙ্কটা খুবই সাফ, বাকি দুটো ম্যাচ বড় ব্যবধানে জেতা। সেই কাজের অর্ধেকটা বুধবারে ইডেনে সেরে ফেলেছে ক্যামেরুন গ্রিনরা। টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক। বৃষ্টি ভেজা ইডেনে অধিনায়কের সিদ্ধান্তকে একেবারে অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণ করতে কার্যত উঠে পড়ে লাগেন কেকেআরের বোলাররা। মূলত পেসাররা এদিন ছিলেন আগুনে ফর্মে। পাওয়ার প্লেতে ক্যামেরুন গ্রিন, সৌরভ দুবের জুটিতে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ একেবারে নাকানিচুবানি খেয়েছে। প্রথম ৬ ওভারে মাত্র ৪৬ রান তুলতে পেরেছিল মুম্বাই, কিন্তু তার মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যায় রোহিত শর্মা, সূর্যকুমার যাদব সহ ৪ ব্যাটার। শেষ লগ্নে মুম্বাইয়ের উদ্ধারকর্তা হয়ে ওঠেন করবিন বশ। ১৮ বলে ৩২ রানের ক্যামিও আসে তার ব্যাট থেকে। ওই ছোট্ট ইনিংসে ভর করেই ১৫০-র কাছে পৌঁছায় মুম্বাই। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে থামে তাদের ইনিংস। মাত্র ১৪৮ রানের টার্গেট দ্রুত তুলে ফেলে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার হাতছানি ছিল কেকেআরের সামনে। সেই লক্ষ্যে আগের দিনের মতোই ঝড় মেজাজে ইনিংস শুরু করেছিলেন ফিন অ্যালেন, কিন্তু দিনটা তার ছিল না। অধিনায়ক রাহানেও দ্রুত রান করতে ব্যর্থ, হতাশ করেন গ্রিনও। তবে বুড়ো হাড়ে ভেলকি দেখান মনীষ পাণ্ডে। হাতে চোট পেয়ে এদিন ব্যাট করতে পারেননি অঙ্কিশ রঘুবংশী। তার পরিবর্তে হিসেবে নেমে ৪৫ রান করে যান ৪১ বছর বয়সী তরুণ মনীষ। সঙ্গী রোবমান পাওয়েলের সঙ্গে জুটিতে তোলে ৬৪ রান। শেষ পর্যন্ত খানিকটা সময় নিয়ে রান তাড়া করে কেকেআর। মুম্বাইকে হারিয়ে পাঞ্জাবের সাথে সমান ১৩ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসে সোনালি বেগুনি ব্রিগেড। আগামী রবিবার মরণবাসন ম্যাচ ইডেনে দিল্লির বিরুদ্ধে নামার আগে যাবতীয় পরিসংখ্যান জেনে নিতে পারবে নাইটরা। প্লে অফের দরজা খুলবে কি? অপেক্ষায় শাহরুখ ভক্তরা। হিসেবটা সহজ, রাজস্থান যদি মুম্বাইয়ের সাথে জিতে যায় তাহলে সব সাঙ্গ হবে, তারা সরাসরি কোয়ালিফাই করবে। আর যদি মুম্বাই জিতে যায় তাহলে সুযোগ থাকবে পাঞ্জাব কিংসের সাথে কেকেআরের। পাঞ্জাব যদি জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে ১৫। কেকেআর দিল্লির বিপক্ষে জিতলেও সেখানেও ১৫ হবে। সেক্ষেত্রে দুই দলের নেট রান রেটের ভিত্তিতে একটি দল চলে যাবে শেষ ৪-এ।